হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যেটা বলবো যে নতুন প্রাথমিক নিয়ে নিয়োগের জন্য এটাই কেন সঠিক সময় বৃহত্তর আন্দোলনের জন্য। নতুন নিয়োগ নোটিশের জন্য এই সময়টাই সবথেকে বেস্ট সময় এবং সবথেকে ভ্যালুয়েবল সময়। কেন সেটা নিয়ে ব্যাখ্যা করব। 2 নম্বর, নিয়োগের নোটিশ সরকার কখন আনতে চাইছে, আর 3 নম্বর, কত ভ্যাকেন্সি রাখতে চাইছে। এই 3-4টে টপিকের উপরে আমি আলোচনা করব আজকে ছোট করে। প্রথম হচ্ছে যেটা বলেছিলাম যে নতুন নিয়োগের জন্য এই সময়টাই বৃহত্তর আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনগুলো নবান্ন বা বিকাশ ভবন বা এপিসি ভবন, প্রয়োজনে মানে কালীঘাট, এরকম জায়গায় এবং বৃহত্তর আকারে করতে হবে। এবং কেন বলছি এই সময় করতে হবে, আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটা স্থগিত পেয়েছে, বিশেষ করে ওবিসি মামলার রিলেটেড। তো এই সময় রাজ্য সরকার চাইছে সব রকমের নিয়োগ বা সব রকমের কিছু নোটিশ জারি করে দেওয়া এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে পরবর্তী নিয়োগটা চালিয়ে যাওয়া। তো নোটিশ জারি হয়ে গেলে বা নোটিফিকেশান হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে আবার এটাকে ক্যান্সেল করা বা সেই কাজটাকে পরিবর্তন করা, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হবে। অতএব স্থগিতের সময়ে এই সময় রাজ্য সরকার কিন্তু, যেটা এতদিন ধরে এপিসি ভবন বা অনেকেই এটা বাহানা করছিল যে ওবিসি মামলাটা সমস্যা না মিটলে হয়তো হবে না, তো আমি সেটা বলেছিলাম যে ওবিসি মামলা কিন্তু খুব বেশি দেরি হবে না এবং সেটা পূজার আগে, মানে সেপ্টেম্বর, আমার টার্গেট ছিল যে সেপ্টেম্বরের মধ্যে মিটে যাওয়ার। তো সেটা জুলাইয়ের মধ্যেই একটা ফাইনাল না মিটলেও একটা সমস্যা সমাধান হয়েছে। তো সেই সমস্যাটা সমাধানটাকে যারা আপাতত প্রাথমিকের জন্য বসে আছেন তারা সুযোগের সদ্ব্যবহার করুন। ইমিডিয়েট এই আগস্ট মাসের প্রথম 15 দিনের মধ্যেই আপনারা চরম আন্দোলন করুন, তাহলে কিন্তু একটা আশা রাখতে পারেন যে পূজার আগে সেপ্টেম্বরের দিকে হয়তো নোটিফিকেশান আসতে পারে বা নোটিফিকেশান আসার একটা সুযোগ আছে। একটা শুধু ওবিসি নয়, ওবিসির সঙ্গে সঙ্গে প্রাইমারি বিভিন্ন যে নিয়োগগুলো, আগের যে নিয়োগের ডিউগুলো চলছিল সেগুলোর অনেকটারই সমাধান হয়েছে। কিছু এখনও বাকি আছে, এনআরএস ডিএলএড বা 20-22-এর কিছু বাকি আছে, কিন্তু সেটা প্রসিডিওর প্যারালালি চলুক না, সেটা তো এখন 1 বছর ধরে চলতে পারে। তো সেটার জন্য নতুন নিয়োগ তো আটকে রাখাটা ঠিক নয়, এটা বোঝাতে হবে। তারা যুক্তি দেবেই যে এই ওই সেই কারণ হ্যান ত্যান, কিন্তু আপনারা যদি আন্দোলনটা চরম পর্যায়ে নিয়ে যান, নোটিশ আনতে বা আসতে বাধ্য। এবং আপনারা জানেন কি জানি না, আমি, অনেকেই হয়তো জানেন যে আগের যে 2022-এর যে নিয়োগ নোটিশটা এসেছিল 11,765, তো সেক্ষেত্রেও কিন্তু তারা দীর্ঘ 2 বছর ধরে আন্দোলন করার ফলে কিন্তু সেই 22 সালে হঠাৎ নোটিশ এসেছিল। যাই হোক, তো আপনাদেরকে আমি বলবো যে আগামী বছরে একটা, যেহেতু ইলেকশনের ব্যাপার আছে এবং সাধারণত একটা ইলেকশনের আগে সরকার সবসময় নিয়োগ করে, সেটা আপনারা লক্ষ্য করেছেন যে 2021-এ যে নিয়োগটা হয়েছিল সেটা 21-এর ইলেকশনকে চোখ রেখে 2020 সালে হয়েছিল এবং তার আগে 2016 সালেও যখন ইলেকশন হয়েছিল, 15 সালে নিয়োগ হয়েছিল। তো অতএব তার পরিপ্রেক্ষিতেই বলছি যে এই সময় যদি আপনারা একটা নোটিশ জারি করাতে পারেন তাহলে খুবই ভালো। এবার বলছি যে নিয়োগের নোটিশ সরকার কখন আনতে চাইছে। অ্যাকচুয়াল সরকারও নোটিশ একটা আনতে চাইছে, কিন্তু সেটা ডিলে করে আনতে চাইছে। হয় 2025-এর শেষে বা হয়তো 26-এর প্রথম দিকে দিয়ে ভোটটাকে উতরে নেবে, তারপরে ভোটের পরে হয়তো নিয়োগটা স্টার্টিং করবে কিন্তু কমপ্লিট হবে না। কিন্তু যদি এখন থেকে নোটিশ জারি করে এবং কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু এবছরে বা সামনের বছরের প্রথম দিকে ম্যাক্সিমাম নিয়োগটা কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে। কত ভ্যাকেন্সি রাখতে চাই যে সরকার, একটা আপনারা ভুয়ো খবর দেখবেন বিভিন্ন জায়গায়, আমারও চোখে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যে ডিসেম্বর মাসে ইন্টারভিউ 12,000 ভ্যাকেন্সি, এরকম একটা ভুয়ো খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সবাই বললো প্রাইমারি নোটিশ জারি হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকার দেখতে চাইছে যে মানুষের রিয়াকশান বা যারা চাকরি পাচ্ছে তাদের কি রিয়াকশান আসছে, তার উপরে ডিপেন্ড করে তারা কিন্তু ভ্যাকেন্সিটাকে সেট আপ করবে। অ্যাকচুয়াল ভ্যাকেন্সি দিলে 50,000, 60,000, 1 লাখও দিতে পারে, কিন্তু সরকার তো সেটা চাইছে না। যেটা আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, সরকারের ইচ্ছা কিন্তু ওই 10 থেকে 20,000-এর মধ্যে। কিন্তু আপনারা যদি আন্দোলন করে বা চাপ দিয়ে যতটা বেশি ভ্যাকেন্সি আনাতে পারেন বা আনতে পারেন, তো সেটা যদি 20+ হয় তাহলে জানবেন বিশাল ব্যাপার। কারণ সরকারের উদ্দেশ্য মানে বিলো 20, মানে 20,000-এর নিচেই রাখার, এবং আপনারা যদি সেটাকে 20,000-এর ওপরে টেনে তুলতে পারেন তাহলে খুবই ভালো এবং অনেকেরই চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আমি প্রত্যেককে বলবো, কেউ ঘরে বসে না থেকে শুধু সোশ্যাল মিডিয়ায় চেঁচামেচি কমেন্ট করে কোনো লাভ নেই। ফিল্ডে নামতে হবে, ময়দানে নামতে হবে, এবং সেটা কলকাতায় বিভিন্ন সংগঠন আছে, আমি কাউকে কোনো পার্টিকুলার সংগঠন বলছি না, আপনারা সংগঠন নিজেরা করুন এবং সেই সংগঠন যেগুলো আছে তাদের সঙ্গে যুক্ত হন এবং সকলে মিলে ঝাঁপিয়ে পড়ুন। যদি ভাবেন যে আমি একটা সরকারি চাকরি পাবো বা করবো বা পাবার
আমি যোগ্য, আমাকে দেওয়া উচিত, তাহলে কিন্তু মাঠে ময়দানে নামতে হবে। তাহলেই কিন্তু হবে, না হলে কিন্তু অনেক দিন এখনও ডিলে হয়ে থাকবে। আর যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তাদের সাধুবাদ জানাচ্ছি, এবং আমি বলবো যে আপনারা হতাশ হবেন না একটা, দুটো, তিনটে আন্দোলন করে, যে আমি আন্দোলন করলাম, হলো না, ও আর হবে না, আমি ছেড়ে দিই, আমি অন্য চাকরিতে চলে যাই, এরকম করবেন না। যে একটা চরম পর্যায়ে হয়তো আছেন, হ্যাঁ হয়তো আরেকটু ধৈর্য ধরতে হচ্ছে বা হবে, কিন্তু পরবর্তী সময়ে আপনার এর সুফল বা ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। অতএব আর 6টা মাস কি 1টা বছর ম্যাক্সিমাম আপনারা একটু অপেক্ষা করুন, তাহলে আপনাদের কিন্তু সুদিন আসতে চলেছে। এবং তার সঙ্গে আপনারা শুধু হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না, আবারও বলছি, মাঠে ময়দানে নামতে হবে, আন্দোলনটাকে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। ধন্যবাদ।